প্রশ্নটি বিস্তারিত উত্তর সহ দেখব। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী আকাইদে ফিকা। এখানে তোমাদের পূর্ণমান হলো 100। তো 100 নম্বরের মধ্যে 40 নম্বর এমসিকিউ। তো এখন আমরা তোমাদের এই 40 নম্বরের এমসিকিউগুলো উত্তর সহ দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, তাওরাত নাজিল হয় কার উপর? তো 1 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের উপর। এরপর এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন, কোরআন মানুষকে কি দেখায়? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক হেদায়েতের পথ। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এরপর 3 নম্বর প্রশ্ন, এখানে একটা শব্দ রয়েছে, বলা হয়েছে এর অর্থ কী? তো এখানে 3 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ আল্লাহর কিতাব। এরপর 4 নম্বর প্রশ্ন, এখানে একটা শব্দ রয়েছে, বলা হয়েছে এই শব্দের অর্থ কী? তো এখানে 4 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ যুগ। এই শব্দের অর্থ হলো যুগ। এরপর 5 নম্বর প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয়? তো এখানে 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক ইনজিল। এরপর 6 নম্বর প্রশ্ন, কোন নবীর উপর আর কোনো নবী নেই? এটার উত্তর হবে গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এরপর 7 নম্বর প্রশ্ন, কোন আসমানি কিতাব বিকৃতি থেকে সুরক্ষিত? তো এটার উত্তর হবে গ কোরআন। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ কোরআন। এরপর এখানে 8 নম্বর প্রশ্ন, অপরিবর্তনীয় অবস্থায় কী টিকে থাকবে? তো এখানে 8 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ কোরআন। কোরআন অপরিবর্তনীয় অবস্থায় টিকে থাকবে। তো এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, আকীদার বিশুদ্ধতা দ্বারা কি হয়? তো এখানে 9 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক আমল মাকবুল। 9 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি? ক আমল মাকবুল। এরপর 10 নম্বর প্রশ্ন, অশুদ্ধ আকীদার কারণে, এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নে। তো এখানে 10 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনোটাই হবে সঠিক উত্তর। এরপর 11 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে এই শব্দের অর্থ কী? তো এখানে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ সিংহা। এরপর 12 নম্বর প্রশ্ন, অশুদ্ধ আকীদার দ্বারা কি নষ্ট হয়? তো এটার উত্তর হবে 12 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক নেকামল। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হজের ফরজ? তো এখানে 13 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক আরাফায় অবস্থান। আরাফায় অবস্থান এটি হলো হজের ফরজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে 14 নম্বর প্রশ্ন, হানাফি মাযহাব মতে নিচের কোনটি উত্তম? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ হজে কিরান। এরপর 15 নম্বর প্রশ্ন, এ শব্দের অর্থ কী? তো এখানে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক ইচ্ছা করা। এরপর 16 নম্বর প্রশ্ন, এর শব্দটার রোকন কয়টি? তো এখানে 16 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক 3টি। এরপর 17 নম্বর প্রশ্ন, এর চক্কর কয়টি? তো এখানে 17 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 17 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে